সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো জানি না এই বছরটা কীরকম যাবে, তো এই আর কি প্রথম থেকেই তো এই ছেলের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, এইসব নিয়েই চলছে বছরের শুরুটা। তো আজকে তো সেকেন্ড জানুয়ারি। তো দেখি আজকে সারাটা দিন কীরকম কাটে। তো আজকে তো ছুটি নিয়েছি, অফিসে যাব না আজকে, কারণ ছেলে তো কালকে চলে যাবে। তো সেই জন্য আমি আজকে 2 দিন পরপর ছুটি নিয়েছি। এই মোটামুটি দেখো ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। উঠে পরে এই যে রান্নাঘরে ঢুকে গেছি, বাসি কাজ ঘর ঝাড় দিয়ে বাথরুমটা ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এবার রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে এবার কাজ বাজ তো শুরুই করে দিতে হবে। সেই জন্য এই যে নিজের জন্য একটুখানি কফি বানিয়ে নেবো, সেই জন্য জলটা দিয়ে এবার একটু বসিয়ে দিলাম, দিয়ে তারপরে কাজ বাজ শুরু করে দেবো। আর আজকে যেহেতু ঘরেই থাকবো সেহেতু একটুখানি ধীরে সুস্থেই করছি, সেরকম কোনো চাপ নেই, আস্তে ধীরেই করছি। কারণ ছেলে তো ওঠে অনেক দেরি করে, কারণ রাত্রে শোয়েও অনেক লেটে, দেরি করে ওঠেও। আর টিফিনের অত চাপ থাকে না, সেই জন্য টিফিনের তো কোনো ঝামেলা নেই, সেই জন্য একটু দেরি করে উঠেছি। আর যে দেখো বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুটটা বার করে নিচ্ছি, ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই যে আমি ব্ল্যাক কফি খাই, কোনো ঝামেলা নেই, আমার চা বা কফি খাওয়ার কোনো সমস্যাই নেই। একটুখানি কফি দিয়ে দিলেই ব্যাস, একটু গরম জল দিয়ে দিলেই হয়ে যায়। আর চা করলেও একটুখানি চা ফুটিয়ে নিলে বা একটু টি ব্যাগ দিয়ে দিই, গ্রিন টি খাওয়া হয়ে যায়, চায়ের কোনো সমস্যা নেই। তো এই আর কি বিস্কুটটা একটু বার করে নিলাম, কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এদিকে এই যে দেখো কফিটা করে নিলাম, হয়ে গেল। এবার আজকে একটু খেয়ে নেবো, তা করতে করতে তো নানা রকম কাজ আছে। একটা তোমাদেরকে বলেছিলাম যে বাজার গেছি, তার মধ্যে এই বাজার করে নিয়ে এসেছি। দেখো কুমড়ো, পেঁয়াজ কলি, টমেটো, পটল, এদিকে এটা নিয়েছি শাক আলু, ছেলের জন্য নিয়েছি একটা শাক আলু নিয়েছি। আরে 4টে শাক আলু খেতে চেয়েছিল, ও যখন আসবে তখন আর শাক আলু পাওয়া যাবে না। তো এই জন্য শাক আলু, পটল, আদা, লাউ আর এই লাল শাক নিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে রয়েছে আলু। ব্যাস এই বাজার করছি। ও না, কাঁচা হলুদ নিয়েছি, যে আমি কাঁচা হলুদ খাই না রয়েছি, তো এখন কাঁচা হলুদ নিয়েছি। ঠিক আছে, এইগুলো সব বাজার করে নিয়েছি, তো এখন এগুলো সব গুছিয়ে রাখবো। আর আজকে ভাবছি যে মাদের নিরামিষ আছে, মানে বাবা যে বৃহস্পতিবার নিরামিষ খায়, তো সেই জন্য ভাবছি আজকে বানাবো আলু পটলের তরকারি বানাবো আর লাউ পোস্ত বানিয়ে দেবো। চলো ওদের খাওয়া হয়ে যাবে, এটাই বানিয়ে দেবো। আর আমাদের পটলটার মধ্যে একটুখানি চিংড়ি মাছ দিয়ে দেবো। আমার ছেলে বললো একটুখানি চিংড়ি পটল করে দিতে, ঠিক আছে, চিংড়ি মাছ আছে, পটলের মধ্যে দিয়ে দেবো। সেইটাই হচ্ছে আজকে রান্না করবো। চলো করে নিই, কাটা বাটা সব রেডি করে নিয়ে আবার পরে আসবো। কত করে কফিটা খাচ্ছি, কফিটা খেতে খেতে এত ঠান্ডা বাইরে। আজকে লেট করে ঘুম থেকে উঠেছি 8:30টায়। আজকে বৃহস্পতিবার, কিন্তু আজকে মানে অফিস যাব না। আজ আর কাল 2 দিন ছুটি নিয়েছি, অফিসে যাব না আজকে, কারণ আজকে একটু কাজ আছে। কালকে ছেলে চলে যাবে, আর ওকে কালকে পৌঁছাতে যাওয়ার ব্যাপার আছে। আর আজকে টুকটাক অনেক কাজ আছে, সেই জন্য আজকে যেতে পারবো না, 2 দিন ছুটি নিয়েছি। চলো চটপট করে নিই, কারণ মারা তাড়াতাড়ি খায়, মা তো একই শরীর ঠিক নেই, তাড়াতাড়ি খাবে। তো খাবার দাবারগুলো বানিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। ছাদে এসেছিলাম পাখিদেরকে খাবার দাবার দিতে, এত মানে হাওয়া দিচ্ছে যে কি বলবো, বিভৎস হাওয়া দিচ্ছে। তো এই আর কি, এবার লাউটা বসিয়ে দিয়ে এসেছি, পোস্ত বেটেও রেখে দিয়ে এসেছি, গিয়ে পরে এবার লাউ পোস্ত করে নেবো, তারপরে পটলটা বসাবো, তাহলে হয়ে যাবে। তো সবারই এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। তো চলো, প্রচুর কাপড় চোপড় ভিজিয়েছি, কারণ কালকে ছেড়ে চলে যাবে, প্রচুর কাচাকুচি আছে, সেগুলো সব করে নিয়ে ছাদে মেলে দেবো, ঘর ঝাড় মুছ দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে তার পুজো দেওয়ার নেই, কোনো ইয়ে নেই, ততক্ষণ করে নিই গিয়ে।
পুজো দেওয়ার থাকলে আগে পুজোটা দিয়ে দিতে হতো, আর দেরি হয়ে যাবে। এখন 9:30 বেজেও গেছে, আর হাওয়া দিচ্ছে দেখছো কি ভোৎস হাওয়া দিচ্ছে, তো এমনি ঠান্ডাও লাগছে। চলো করে নিয়ে গিয়ে রান্নাটা না দেরি হয়ে যাবে আবার, তার কারণ মাদেরকে খাবার পাঠাতে হবে, মায়ের ওষুধ চলছে। দেখো কালকে মায়ের ওখান থেকে চাচি নিয়ে এসেছিলাম, মা আমার জন্য করে রেখেছিল কিন্তু দিতে পারেনি যেহেতু শরীর খারাপ ছিল বলে। চাচি আর 2 পিস পাউরুটি একটুখানি সেঁকে নিলাম, তো ওটাই এখন খেয়ে নিচ্ছি। হয়ে গেছে লাউ পোস্ত হয়ে, এবারে আলু পটলও বসিয়ে দেবো। লাউ পোস্ত আলু পটল দুটো একসাথে করে নিই, তারপর তোমাদেরকে দুটোরই দেখাচ্ছি কেমন করলাম, ঠিক আছে? চলো করে নিই। দেখো এটা হচ্ছে আমাদের লাউ, সরি হঠাৎ করে কাশি উঠে গেছিলো। তো এই যে এটা আমাদের লাউ পোস্ত, এটা মা বাবার জন্য, আর এইটা আলু পটলের তরকারি, ঠিক আছে? লাউ পোস্ত আলু পটলের তরকারি হয়ে গেছে, এটা মা বাবাদের দিয়েছি, আমাদেরটা ওইদিকে রাখা আছে, রান্নাঘরে রেখে দিয়েছি, কারণ আমাদেরটাতে চিংড়ি মাছ দিয়েছি সেজন্য আমাদেরটাতে আলাদা রাখা আছে। দিয়ে এবার কাপড় কাচা হয়ে গেছে, এবার ছাদে মেলতে যাবো। এটা হচ্ছে আমাদের লাউ চিংড়ি, এই পটলটা চিংড়ি পটলটা আমাদেরটা এখানে রেখে দিলাম। দিয়ে এরপরে গ্যাস মুছবো, এদিকে বাসন রয়েছে সেগুলোকে সব ধুতে হবে। এই যে তো বাসন এগুলো ধুবো, এখানে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর একটুখানি ভালো করে পরিষ্কার করতে হবে। আগে যাব ছাদে, ছাদে গিয়ে আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি, আর কাপড় কাচা হয়ে গেছে, নইলে এরপরে আর শুকাবে না। 11:30 বেজে গেছে, কারণ কালকে আবার ছেলের যাওয়া আছে, ছেলের অনেক জামা প্যান্ট আছে, সেগুলো শুকাতে হবে। চলো চটপট করে চলে যাই ছাদে, পরে আসছে আবার। ছাদে সব কাপড় চোপড় মেলে দিলাম, প্লাস ওইদিকে ছাদেও আছে আবার একটা চাদর মেলে দিয়েছি। ছেলে কালকে চলে যাবে, সব জিনিসপত্র আজকে ধুয়ে নিলাম, ধুয়ে ওর জিনিসপত্রগুলো সব ছাদে মেলে দিলাম। আর এই পাশের ছাদেও আবার একটা চাদর আছে, ওটাও মেলে দিলাম। জানি না কতক্ষণে শুকাবে কি হবে। ছাদে এসছি, ছাদে যা রোদ, একটু রোদটা হওয়াতে খুব ভালো লাগছে আজকে। স্নান টান হয়ে গেছে, এখন 1টা বাজে, হয়তো বাবার সাথে দাঁড়িয়ে গল্প করছে, আর আমি একটুখানি চুলটা শুকাচ্ছি। এখন রোদটা অনেক ভালো লাগছে, যা হাওয়া দিচ্ছে, বাপরে বাপরে বিভৎস হাওয়া দিচ্ছে। স্নান টান করে দিলাম, 1টা বেজেও গেছে। মা ওদিকে বাবা যে এসে মাদের খাবার নিয়েও চলে গেছে। দিয়ে এবার একটুখানি ছাদে বসে আছি, কিছুক্ষণ বাদে নিচে যাব, ছেলে স্নান করবে, তারপরে আমরাও খাবো। তো দেখবে, দেখো আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, কি সুন্দর। আজকে দেখছি আমার গাছটাতে একটা জবা ফুলও ফুটেছে, ফুটছিল না, কুড়িগুলো বারবার ঝরে যাচ্ছিল। দিয়ে একটা কি যেন দিয়েছে একটা ওষুধ ওই ফুলের গাছের দোকান থেকে, যে ওটা একটুখানি দিলে স্প্রে করে দিলেই ফুলগুলো ঝরে পড়বে না। তো সেটাই দিয়েছি, তো তাতে দেখছি যে না, আবার সত্যি কুড়িগুলো আছে। আর ওইদিকে একটা গাছ যেটা মরে গেছিলো না, সেটা দেখছি প্রায় বেঁচে উঠেছে। দেখবে দাঁড়া, ওটা পুরো পাতা, ছোট 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 পাতা হয়েছে, বেঁচে উঠেছে গাছটা। এটা এই জবা গাছটা পুরো মরে গেছিলো, একদম পুরো ন্যাড়া হয়ে গেছিলো। আমি তো ভাবলাম যে পুরো মরেই গেছে হয়তো, তারপরে দেখছি না, ওই ওষুধটা দেওয়ার পরে না বেঁচে উঠেছে গাছটা। তো এই আর কি। তো চলো নিচে যাব, যখন নিচে গিয়ে আর খাওয়া দাওয়া করবো। কী খাবার করেছি তোমাদেরকে তো দেখিয়েছি। তো এই আর কি, ছাদেও একটা কাপড় মেলতে দিয়েছি, জায়গাই নেই, সেই জন্য ওই ছাদেও মেলতে দিয়ে দিয়েছি। চলো একটু রোদ পোয়াই, একটু রোদে আরাম করে বসি, পরে আসবো। এই ছেলেকে ফল কেটে দিল, আমিও ফল কেটে নিয়েছি। তো এরপর একটু ছাদে যাব, ও নিচেই বসে থাকবে বললো। ঠিক আছে তুই নিচে বসে থাক, আমি ছাদে যাই। শাক আলুটা আমি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখালামই, আর বাকি ফলগুলো দাদা দিয়েছে, পাশের বাড়ির দাদা। পুজো দিয়েছে আজ বৃহস্পতিবার, এই যে আমি আমারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? ওকেই বেশি দিলাম, কারণ ওই এখন খাওয়া দরকার, সেই জন্য। চলো ছাদে যাই, ছাদে গিয়ে একটু বসি রোদে, 3টে বাজে। ছাদে দেখো, সন্ধ্যে থেকে তো অনেকক্ষণ আগেই মানে সন্ধ্যে হয়ে গেছে, দিয়ে সন্ধ্যা থেকে তো আর আসাই হয়নি, অনেক কাজ করে নিলাম।
তো পরে বলছি। দেখছি হয়েছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো ভাজা, আর এদিকে নিয়ে নিয়েছি একটু টমেটো সিদ্ধ। ছেলেকেও সেটাই দিয়ে দিয়েছি, ওর ভাত মেখে দিয়েছি, আর আমিও নিয়ে নিই। এখন এটাই খেয়ে নেবো। আর সন্ধ্যে থেকে সব কাটাকুটি করে রেখে দিলাম, কালকে কি বানাবো না বানাবো। কালকে তো ছেলে চলে যাবে, তো এখনই ভাবলেই লাগছে কীরকম যে কালকে এই সময় আমি একা। তো যাই হোক, তো চলো এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে কিছু বাসন মেজে নিয়েছি, আর কিছু আছে সেগুলো ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে ওর সাথে আমার কথা বলা হয়ে গেল, কারণ কালকে সকালবেলায় বাবা বেরিয়ে আসবে আবার ভোরবেলায়। তো এই জন্য বললাম যে ছেলেকেও কথা বলে নিতে, ও কথা বলে নেবে। তো এই আর কি, তো ও শুয়ে পড়বে তাড়াতাড়ি করে, আমরাও এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।